হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি রাজশাহীতে, নদীর ধারে। তো রাজশাহীতে একটু কাজে আসছিলাম, এর জন্য নদীর ধারে আসলাম। এর আগেও আমি আসছিলাম, তো নদীর ধারটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে। তো তখন ভিডিও করা হয়নি, তো আবার আসলাম, এর জন্য ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, যারা রাজশাহীতে আসবেন তারা অবশ্যই একবার হলেও এই নদীর ধারটার কাছে আসবেন। এবং এই নদীর ধারটা অবস্থিত হচ্ছে আপনার মুখ্য মঞ্চের পাশে এবং মাদ্রাসার সাথে আর কি। তো যাই হোক, এখানে মোটামুটিভাবে নৌকাতে চড়তে পারবেন। আর দ্বিতীয়ত এই চরে আসতে পারবেন, নদীর ধারের চর। তো পার্সোনালি আমি এর আগে আসছিলাম, তো আমার কাছে ভালো লাগছে, তাই আবারও শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার। আর রাজশাহীতে সাধারণত মোটামুটি যে জায়গাতেই বেড়াবেন সব জায়গায় সুন্দর লাগবে, কারণ রাজশাহী শহরটাই এমন। আমাদের যে শহর রাজশাহীটা আসলেই খুব সুন্দর একটা শহর। যাই তো পার্সোনালি চলেন যাওয়া যাক। এই যে সাধারণত নৌকাতে ওঠা হয় না, এই তো নৌকাতে উঠে আমরা যাচ্ছি। তো নৌকাতে যাচ্ছি যখন, তখন আশেপাশের ভিউ নিচ্ছি, কারণ আশেপাশের ভিউটা এত সুন্দর লাগছে, ভিউটা না নিলেই না। তো আসলে মানুষের জীবনে একটু আনন্দের ব্যাপার আছে, একটু ঘোরার ব্যাপার আছে। তো এর আগে আমি যখন আসছিলাম নৌকাতে চড়িনি, তো আবার এখানে এসে ফার্স্ট টাইম নৌকাতে চড়তেছি। তো মনে হচ্ছে যে আসলে খুব ভালো লাগার একটা জিনিস। আর এমনিতে মাঝে মধ্যে নৌকাতে চড়া উচিত, সাধারণত চড়া হয় না নৌকাতে। যে পানিটা দেখেন অনেক সুন্দর, অনেক ভিউটা অনেক সুন্দর আসতেছে। তো নৌকাতে চড়ার অভিজ্ঞতা আমার মোটামুটি মোটামুটি আছে, একবারে নাই তা না, আছে। তো দেখেন আকাশের আবহাওয়াটাও মোটামুটি আপনার অনেক ভালো, মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে আসছে। তো সন্ধ্যার একটু আগেই অবশ্য আমি আসছি, কারণ রোদ থাকলে অতটা লাগে না। যেহেতু মোটামুটি রোদের গরমটাও অনেক বেশি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আসলাম। তো এখন অনেক ভালো লাগতেছে, কারণ বাতাস আছে হালকা, অনেক মোটামুটি অনেক ভালো। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা অবশ্যই দেখবেন। আর বিশেষ করে নদীর পানিটা মোটামুটি অনেক ভালো এবং মোটামুটি অনেক ঠান্ডা। তো এই হচ্ছে ব্যাপার, অনেক ভালো লাগতেছে। তো এখানে আপনার চরে আসতে গেলে আপনার টিকিট কাটতে হবে। টিকিট না ঠিক, মানে আপনার চরে আসা যাওয়া হচ্ছে 50 টাকা জনপ্রতি। তো এই তো আমার ছোট একটা শালি আসছে, তো ওকে নিয়ে আসছি। বিশেষ করে মোটামুটি ঘুরতে পছন্দ করে, ওর জন্যে আসা। তো পানিতে নেমে আছে, পাশে অনেক মানুষই আছে, পানিতে কেউ নামছে, কেউ চর বেড়াচ্ছে। তো পানিটা ঠান্ডার কারণে উঠতে চাচ্ছে না পানি থেকে, তো এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু গরম পড়ছে প্রচণ্ড, পানিতে আমিও নামবো। এই যে নৌকা ঘোরাচ্ছে, এরা এখন চলে যাবে, চলে যায় আবার নতুন নৌকা আসবে। তবে এখানে আসলে মোটামুটি আপনার এক নৌকাতে আসলে যে কোনো নৌকা ধরে চলে যেতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখেন কত সুন্দর, অনেক, ওইদিকে খালি চর আর চর, ওইদিকে খালি চর আর চর। এই যে মোটামুটিভাবে মানুষজন আছে আশেপাশে। তবে এখানে আসলে রাত করা যাবে না, তবে মোটামুটি দিন থাকতে আসতে হবে, মাগরিবের আগেই চলে যেতে হবে। এ হচ্ছে মেন কথা। কারণ চর, এই যে দেখেন আকাশ অনেক ভালো লাগছে, আকাশ অনেক ভালো। তো আমরা যে সময় আসছি সময়টা অনেক ভালো, ভিউটা অনেক ভালো আসছে এবং রোদ নাই, হালকা বাতাস আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি ভালোই, খারাপ না জায়গাটা, অনেক ভালো লাগছে আমার কাছে। যে আমার শালি ওইদিকে বেড়াচ্ছে, আমিও যাব।
এই হচ্ছে ব্যাপার। তো আমাদের মেন কথা হচ্ছে কি যে এই চরে আসতে গেলে আপনার সাধারণত নৌকাতেই আসতে হবে, এছাড়া আসার কোনো অপশন নাই। আর দ্বিতীয়ত এখানে রাত করে আসা যাবে না, এই হচ্ছে ব্যাপার। দেখেন আকাশের ইটাও ভালো, এই যে আমি যাচ্ছি চরের দিকে। সাধারণত আমার কখনো তেমন একটা চরে যাইনি, তবে দেখেন ফ্রেশ বালু এবং হালকা হালকা ঘাসের আস্তর পড়ছে। তো হালকা হালকা ঘাসের আস্তরের জন্য আরও সুন্দর লাগতেছে জায়গাটা। কারণ দেখা যাচ্ছে যে আপনার বালুর উপরে ঘাস দেখতে ভালোই লাগে, আর অনেক পরিষ্কার বালিটা অনেক পরিষ্কার। ওই যে ওইদিকে দুইটা মানুষ, একটা মেয়ে একটা ছেলে আছে। ওই যে আমার শালি যাচ্ছে, হাঁটতেছে মোটামুটি। আসলে এদিকে যেদিকেই তাকাবেন শুধুমাত্র বালি আর বালি আর বালি। ওই পাশেও পানি আছে, ওই পাশে মোটামুটিভাবে গ্রাম আছে। তো মোটামুটি আমিও চলে আসছি অনেক দূরেই। ওই সাইডে শুধুমাত্র বালি আর বালি, মানুষজন আছে দেখেন খেলা করতেছে। তো মোটামুটি দেখেন, মোটামুটি সূর্যটাও খুব ডোবা ডোবা ভাব, কারণ দেখা যাচ্ছে যে প্রায় একটু পরেই সন্ধ্যা নামবে। দেখেন আমার জুতাও দেখাচ্ছি, বেশ ভালোই বালুর উপরে কালো লাগতেছে মোটামুটি। তো দেখেন সূর্যটাও মোটামুটি খুব ভালো ইতে আছে। আমরাও মোটামুটি অনেক দূরে আসছি। মানুষজন দেখেন নৌকার জন্য বসে আছে, কেউ বেড়াচ্ছে। কারণ এখানে মোটামুটিভাবে সব ধরনের মানুষই বেড়াতে আসে, কারণ জায়গাটাই এমন। এই হচ্ছে ব্যাপার। যে আমার শালে অনেক দূরে চলে গেছে। ওই পাশেও পানি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে অত দূর যাওয়া যাবে না, কারণ মোটামুটি খালি বালি আর বালি, আর কিছু নাই। পোলাপান খেলতেছে ওর আব্বু ওইটা। তো যাই হোক, আমরা মোটামুটি 30-35 জনের মতন আসছিলাম আমাদের নৌকায়। সবাই বেড়াচ্ছে দূরে দূরে, কারণ নিজেরা একটু সময় কাটাচ্ছে নিজের মতন করে। আমি ভিডিওটা নিচ্ছি। তো এই হচ্ছে মেন কথা। কারণ চরে যাদের অভিজ্ঞতা নাই মোটামুটিভাবে চর বেড়ানোর, তবে এখানে আসলে আপনাদের ভালো লাগবে, কারণ এটা আসলেই ভালো লাগার মতন জায়গাটা অনেক সুন্দর। আর বিশেষ করে নদীর চর সবারই কম বেশি ভালো লাগে, সাথে সূর্যটা আছে, সময়টা ভালোই কাটবে। এই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আপনারা আসবেন, ভালো লাগবে হয়তো বা আপনাদের কাছে, কারণ চরটাও অনেক ভালো। এবং মোটামুটি যখন হচ্ছে হয়তো বা পানি আসে, জোয়ার আসে, তখন এই বালিটা পাওয়া যায় না। এখনই আপনারা আসলে বালিটা পাবেন, এছাড়া অন্য টাইমে আসলে বালিটা পাওয়া যাবে না। দেখেন আমার শালি কত দূর চলে গেছে হাঁটতে হাঁটতে। আসলে এখানে আসলে আপনার হাঁটতে মন চাবে, কারণ দেখা যাচ্ছে দেখেন অনেক মানুষ বসে আছে, কেউ অন্য নৌকার জন্য অপেক্ষা করছে। আর রাজশাহী শহরটা দেখেন অনেক ভালো লাগে, নদীর ধারে। বিশেষ করে নদীর ধারে বোঝা যায় যে না, আসলে অনেক ভালো লাগার জিনিস। নদীটা সবারই ভালো লাগে, নদীর চর আসলে কেউ অপছন্দ করতে পারবে না, কারণ এখানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত মানুষ আসে, সব বয়সের মানুষই কম বেশি আসে। তো আপনাদের ঘোরায় দেখাচ্ছি, কতটুকু দেখাতে পারছি জানি না, কি বুঝাতে পারছি তাও জানি না। তবে যারা আসবেন তারা অবশ্যই এই বালুচর নদীর ঘাটে বেড়ায় যাবেন, এবং এটার একটা ফিল আছে যে নদীর ধারে বালুচরে আসলে আপনি সূর্যটা একান্ত অনেক কাছ থেকে দেখতে পাবেন। তাই কিছুটা ছবি আমারও নিয়ে নিলাম, মানে ভিডিও, কারণ দেখা যাচ্ছে যে খালি এগুলোই দেখাইলাম। এখন আমি ঘোরায় ঘোরায় দেখাচ্ছি আপনাদের। আসলে বালি ছাড়া কিছুই নাই, আর হালকা সবুজ ঘাস অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওতে যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন। আমি নেক্সট টাইমে আবার অন্য কোনো কোথাও যাই ভিডিও দিব। তো বিষয় হচ্ছে কি যে মোটামুটি জায়গাটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। যারা আসবেন
আপনাদেরও হয়তো বা ভালো লাগবে। আর বিষয় হচ্ছে কি যে আমার পাশে থাকবেন, এই যে আমার শালি চলে এসেছে, মোটামুটি পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর সাধারণত আমরাও নৌকার জন্যে অপেক্ষা করতেছি, কারণ নৌকা আসবে, কারণ নৌকা এই তো আমরা পার হয়ে গেছি। এটা হচ্ছে এখন আমরা সন্ধ্যা লেগে গেছে, আমরা চলে যাব, এটাই হচ্ছে মেন কথা।